আজকে 3-4 দিন হলো ওয়াইফাই সিগন্যাল চলে গেছে, বারবার যাচ্ছে। এই প্রচণ্ড ঠান্ডা, উত্তরে হাওয়া বইছে, এই ঠান্ডার মাধ্যমে সন্ধ্যা সকাল ছুটছে, মানে ওয়াইফাইটার লাইনটা কানেকশন করার জন্য হচ্ছে না। আর মন মেজাবও ভালো নয় কারো, এইসবের জন্য বড় বিষাক্ত ব্যাপার। কত আর ছুটবে এই ঠান্ডাতে, কত আর ছুটবি বলতো? কি করবে, মানে কিরণ পাওয়া যাচ্ছে না, কিরণ পাওয়া যাচ্ছে না, আর কি করবে? আমাদের জন্মেছি আমরা এমন জায়গায়, কপাল খারাপ আমাদের, মানে কোনো কিছুর পরিষেবাই নেই, বারবার লাইন কাটছে। হ্যাঁ, যাই হোক, বেরিয়ে পড়েছি সকালে, দেখি আজকে লাইনটা যুক্তে আসবে বলছে। কি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানাবো, তো থাকো সাথে। খুব একটা ভাল লাগছে না, কারণ এই ঠান্ডাতে না কুয়াশা হয়েছে, তারপর রোদও বেরোয়নি, সাইকেল চালিয়ে যেতে ঠান্ডাও লাগবে, তো যেতে হবে। তো চলো যাই, কী হয়ে দেখা যাক। সাইকেল আবার এখানে বের করে নিয়েছি। কি রে, বাড়িতে এসে চুপচাপ স্নান করে খেতে বসে গেলি, ওয়াইফাই সারানো হলো না, কি হলো? ঘুরে তো কই কিছু বলছিস না, মন টন খারাপ, কি ব্যাপার? কিছু হয়নি, ওয়াইফাইটা একে ফোন করলে সে বলে আমার সময় নেই, সে বলে লোকাল অপারেটর যে সে বলে সময় নেই, যে মেন অপারেটর সে বলে আমি দেখছি, এইসব নিয়ে ঝামেলা। দিকে কিছু হয় না, ভালো লাগছে না কিছু। ভিডিও এত দূর গিয়ে আপলোড করতে আমার অশান্তি লাগছে, মানে কি করবো কবে যে সারানো হবে তাও কোনো কারো কিছু ভুরুক্ষেপ নেই। পয়সা দিয়ে পরিষেবা নিচ্ছি, তারপরেও কারো ভুরুক্ষেপ নেই। কি করবে, গ্রামের মানুষ তো আমরা, আমাদের কোনো দাবিও থাকতে পারে না। রাস্তাঘাট না থাকলেও কাউকে বললে কেউ শোনে না। প্রয়োজনে একটা জিনিস পয়সা দিয়ে কিনলেও, পয়সা দিয়ে পরিষেবা নিলেও তার পরিষেবা সুষ্ঠুভাবে পাওয়া যায় না। বড়িটা দিয়ে মাখাতে না, বড়িটা বেগুনটা মা দারুণ লাগছে খেতে। কিন্তু আজকে রান্না করেছে মা বেগুন পোড়া, বড়ি দিয়ে মাখা হয়েছে, কাঁচা পেঁয়াজ দিয়ে বড়ি ভেজে, বড়ি মিশিয়ে। আর বাবা নিয়ে এসেছিল চন্দনী মাছ, পটল মাছ, ওগুলো ঝাল দেওয়া, আর হচ্ছে শাক ভাজা। এটা বাঁধাকপি শাক আর খতলা শাক দিয়েছে নাকি? শাক তো আমার ফেভারিট, দারুণ হয়েছে। এই চলছে পরিস্থিতি, জানি না কি হবে। ভিডিও আমি আর কতদিন করতে পারবো, এরকম পরিস্থিতি চললে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে আমাকে একদিন না একদিন হারিয়ে যেতে হবে, কারণ আর এভাবে চলা সম্ভব নয়। আজকে গত পরশু দিন হয়েছে ঘটনাটা, আজকে 3 দিন হয়ে গেল, কোনো সমাধান নেই, এখনো কেউ কিছু বলছে না। তো কি হবে জানি না, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি, দেখা যাবে তারপর কি হয়। ও মা, কাঁথি থেকে তো কয়েকজন দাদা আসছেন বাড়িতে, আমি কি করবো বলো তো? যা দেখ কখন আসবেন। এখনো ফোন করলেন যে বেরিয়ে এসছেন নাকি কাঁথি থেকে? স্কুলের দিকে থাকবি না, স্কুলের রাস্তা জেনে চলে আসবেন, আমি লোকেশন দিয়ে দিয়েছি, জেনে চলে আসবেন। টিফিনে কিছু ব্যবস্থা করেন মা? হ্যাঁ, যাই কিছু করতে হবে, তা কিছু করতে হবে, আসছেন এত দূর। তাও পুলিশ আসছেন একদম, আর একজন ডাক্তারবাবু বলছেন পুলিশ এলো তো কি হলো? আমার ভয় লাগছে, চুরি করেছি না, কার মেরেছি, মেরে নিয়েছি না, না সেটা না, আমার তো ভয় লাগছে বুঝলে, তাই এই জন্য কিছু আমি যাই, কি ব্যবস্থা কি করা যায় দেখে করছি বুঝলে তোমার। আর লাইনটা তো জোড়া হলো না, আজকে রাতে একবার প্ল্যান করা আছে, কি হয়। এখন মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না, কি করবো এখন, যা একটু করে ব্যবস্থা করতে কিছু করতে হবে। চলো আগে স্কুলে গিয়ে কিছু ব্যবস্থা করি, টিফিনের কি ব্যবস্থা করা যায়, তারপরে দেখছি কি হয়। দোকানে এসে মিষ্টি নেওয়া ডান, মিষ্টি নিয়ে নিলাম কাকুর কাছ থেকে দোকানে। তো এবার বাড়ি ফিরতে হবে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, বাড়ি যেতে হবে, কি হয় দেখা যাক। আমি যে ভিডিওতে বলেছিলাম, সকালে বলেছিলাম যে বাড়িতে কেউ আসছেন, তো আমি অ্যাকচুয়ালি স্যারের ফোন পেয়ে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম আর কি, মানে আমি একটু পুলিশ ব্যাপারে ভীতু আর কি, শুনেই ভয় পেয়ে গেছিলাম। তারপরে খবর পেলাম ওই অঞ্চলের কাছে দেবুর মারফত নাম্বারটা নিয়ে এখান থেকে কল করেছেন। যাই হোক, স্যার এসছেন আর ডাক্তারবাবু এসছেন, যদি বলেন নামটা বলেন। ডক্টর অনিমেষ কান্তি দাস। আপনার নাম? প্রবীর বেরা। স্যার আপনার নাম? বিজয় মিত্র। ইনি আপনার মা নাকি? মাসিমা কেমন আছেন? ভালো আছি। সবাই এসছেন কাঁথি থেকে,
মানে খুব ভালো লাগছে ডাক্তারবাবু মানে এত ব্যস্ততার মধ্যেও আমাকে ভিডিও দেখেন, আমাকে ফোন করে বললেন যে সুদীপ ভাই আমি তোমার ভিডিও দেখি। তো থ্যাংক ইউ স্যার, মানে এত সময় ব্যস্ত শিডিউলের মধ্যেও আমার ভিডিও যে দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে থাকুন আপনারা। এই একটু ভিডিও দেখাতে যে অ্যাডটা চলে সেইখান থেকে যেটুকু রেভিনিউ আছে তাতেই আমাদের জীবন চলছে। তো আপনারা দেখলে ভালো লাগে, আমাদেরও মানে কিছু আমাদের আর্নিংও হয়, তার মধ্যে জানি না এন্টারটেনমেন্ট করতে পারি কিনা ভিডিওতে, তো চেষ্টা করি আমাদের মতো করে তুলে ধরতে আর কি। বড় কথা কি বলুন তো, যে ওয়ার্ক ইজ ওয়ার্কশপ, কর্মই ধর্ম। যে কর্মই হোক না কেন মানুষকে কর্ম করতে হবে বেঁচে থাকার জন্য, সেটা স্বয়ং মানে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে যে মানুষের কর্মই ধর্ম। একদম, যে কোনো কর্মই হোক সৎ পথে নিজের কর্ম করে যে জীবিকা নির্বাহ করে তার মতো ভালো কাজ আর পৃথিবীতে কিছু হয় না। চেষ্টা করি, এছাড়া আমার তো আর কিছু করারও নেই যে আমি কিছু মাঠে গিয়ে খাটুনি করতে পারবো কিছু, কারণ আমার এই হাত এর বেশি ওঠে না উপরের দিকে। তারপরে তো হিপ রিপ্লেস হয়েছে, মানে ডাক্তারবাবু মানে জানেন মানে 90 ডিগ্রি বেশি ফোল্ড করা যাবে না, ফোল্ড করলেই সমস্যা। আর এই যে সাইকেল আমি চাপি, আমাকে ভ্যালোরে ডাক্তারবাবু কিন্তু বলেছিলেন যে সাইকেল তুমি বা স্কুটি চাপতে পারো, কিন্তু কোনো কারণে যদি পড়ে যাও তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো যা করবে খুব সাবধানে চালাবে। তো সেই জন্য আমি যে সাইকেলটা করেছি একদমই নিচু, মানে আমি দাঁড়িয়ে পড়লে আমার দু পায়ের মাঝখান দিয়ে সাইকেলটা চলে যাবে আর কি, এরকম নিচু করেছে যাতে কোনো অসুবিধা না হয়। আর সাইকেলটা করে জন্ম থেকে না না, আমি জন্ম থেকে পুরো সুস্থ ছিলাম। 2006-এ মাধ্যমিক দিয়েছি, তারপরে আমি দিল্লি চলে গেছিলাম। মানে আর্থিক অবস্থা, এই যে জায়গাটায় ঘর আছে আমাদের, এটা প্রায় 6 থেকে 6.5 ফুট গভীর ছিল, মাটি টাটি ভরিয়ে ঘর করা, তারপরে কোনো রকম একটা দুদিকে অ্যাজবেস্টার ফেলে কোনো রকম মাথা গোজার ঠাঁই ছিল আর কি। তো আগে বললাম যে পড়াশোনা করে কী হবে, আমি চলে যাই বাইরে, কিছু ইনকাম যদি করতে পারি, বোনকে বিয়ে দিতে হবে, ঘর করতে হবে, অনেক কিছু। তো বাইরে চলে যাই, সেখান থেকে ঘাড়ে ব্যথা শুরু। 2008-এ যখন আসি ঘাড়ে ব্যথা শুরু, সেইখান থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে এই আর কি পরিস্থিতি। এটা হচ্ছে মানে নার্ভ থেকেই না, নার্ভ থেকে নয়, রক্তের সমস্যা। HLA-B 27 পজিটিভ হয়ে গেছে। আর পুরো সিদ্ধানাটাই আমার স্টিফ হয়ে গেছে, একদম যেরকম সলিড হাড় হয় সেরকমই হয়ে গেছে আর কি। কোনোভাবে কোনো কিছু হবে না। ভ্যালোরে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে বলছে, না এর আর কোনো উপায় নেই আর কি। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন? মাধ্যমিক পাস। আপনি মাধ্যমিক পাস করে যে মানে বিজনেসে আছেন, যে কর্মটা করছেন, এটা তো মানে কোনো মাস্টার ডিগ্রি পক্ষে তো না, সেটা নয়। দেখুন অ্যাকচুয়ালি পেটের জন্য না, পেটের যখন টান পড়ে তখন কিন্তু কিছু না কিছু উপায় বের করতে হয়, কিছু করতে হয়। আর সব থেকে বেশি কথা, আমার একজন বন্ধু আছে যাকে আমি ডার্লিং বলি, সৌমেন, সেই আমাকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিতি করায় আর কি। সৌমেন মানে যে তোমার এই রিসেন্টলি অপারেশন? হ্যাঁ, অপারেশন বলতে ওই যে ইঞ্জেকশন দেওয়া হলো সিদ্ধানায়, ওর স্লিপ ডিস্ক হয়েছে, একটা L5S1 মনে হয় সরে গেছে আর কি। ওইটা রিসেন্টলি আমি দেখছিলাম তোমার। ইঞ্জেকশন দেওয়া, ইঞ্জেকশনে সেরকম কিছু ফলশ্রুতি হয়নি। অবশ্যই আপনার যে মানসিক যে শক্তিটা, না আপনি বলে বলবেন না, তুমি করে বললে ভালো হবে, কারণ মানে আপনি অ্যাকচুয়ালি দূরের মানুষ, মানে একটু এতে বলা হয়, আর তুমি করে বললে কি কাছের বেশি মনে হয় আর কি। হ্যাঁ, নিজের মনে হয়, একদম একদম। মানসিক যে শক্তিটা, যে দৃঢ়তা, না সেটা অবশ্যই স্যালুট। মানে না আমি দেখে উনার সবকটা মানে উনি সবকটা ভিডিও আমি দেখেছি। হ্যাঁ, সেই কারণে আমার সকালবেলা আজকে আমার স্ট্রাইক করলো যে সুদীপ দেখ এরকম ব্যাপার, আমি একবার কথাবার্তা বলি, যোগাযোগ করা যাক। এই কারণে তো একদম একদম। আমি তোমার ভিডিও আজকে থেকে নয়, বছর দেড়েক ধরে আমি দেখছি রেগুলার বেসিসে। মোটামুটি আমার তুমি স্ক্রল করে দেখতে সামনে চলে আসে। এটা আমি মাকে আজকে দুপুরবেলা খেতে বসেই বলছি যে জানো মা, কাঁথি থেকে একজন ফোন করেছিলেন ডাক্তারবাবু, উনি না এত ব্যস্ততার মধ্যেও আমার ভিডিও দেখেন, বলছে বাহ আর আসবেন। তো সেই জন্য মাকে বলছি, মা তুমি বাড়িতে থাকো। বাড়িতে মানে মা বাড়িতে থাকেনি, আর আমি বিকালবেলা বেরিয়ে গেছিলাম ওই যে ঠিক করা যায় নাকি কেবল লাইন টাইন, ওইগুলো দেখার জন্য হলো না। তারপরে যখন ফোন করলেন যে বেরিয়ে এসেছি, তারপরে বললাম স্কুলে যখন গেছি আমি একটু ওয়েট করে দিই, কারণ স্কুল থেকে যে এদিকে আসার রাস্তাটা মানে ঢালাই রাস্তা, তো আর তারপরে জানা না থাকলে আসার একটু অসুবিধা হবে, তো তার জন্য ওইখানে থেকে গেছিলাম আর কি। যাই হোক, তবে এসে খুব ভালো লাগলো। হ্যাঁ সত্যিকারে, কেন বেশ এরিয়াটা খুব পিসফুল। এরিয়া পিসফুল বলতে কি, এখানে গাড়ির আওয়াজ পাবেন না প্রথম কথা, একদম মানে সারাদিনে ওই বাইক গেলে যদি 11টা বাইক যায় ওইটার আওয়াজ ছাড়া গাড়ির আওয়াজ পাবেন না। এটা ঠিক, এই পাশেই খাল আছে দিনের বেলায়। সত্যি কথা বলতে গেলে যে রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে
আমার নিজের মামার বাড়ির কথা মনে পড়ছিল, মামার বাড়ি কোথায়? খুলনাশ্বরী 7 মাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই যে জায়গাটার যে যেরকম একটা আবহাওয়া, পুরো সেম একই রকম ওই আবহাওয়া এখানে। আমি বলছিলাম, আমি আস্তে আস্তেই বলছিলাম যে একই রকম লাগছে। আর দিনের বেলায় এই পাশেই আমাদের খাল আছে, জোয়ার ভাটা হয় খালে। বাহ, এই খালটা বালিঘাই খালের সঙ্গে যুক্ত না? বালিঘাইয়ের কথা বলতে পারবো না, এটা যে পাউসি টাউসিতে গিয়ে যুক্ত হয়েছে। কেলে খাই। না, কেলে খাইতে নয়, এটা কিন্তু গঙ্গাসাগরে সাগরে মিশেছে একদমে। এটা দিয়ে আমাদের আগে নৌকো করে বাঁশ যেত, একদম গঙ্গাসাগর মেলাতে বাঁশ যেত এখান থেকে। এখন তো আর নৌকোয় যায় না, ওই এখন পাউসি মানে তো রসলপুরের সেই রিভার, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে রসলপুরে ওই দিকে গিয়ে যুক্ত হয়েছে। এখন তো মেশিন রিক্সা করে ওই রসলপুরে চলে যায়, রসলপুর থেকে তারপরে নৌকাতে না যে কিসে করে বাঁশগুলো যায়। আগে ডাইরেক্ট এখান থেকেই বাঁশ যেত। খেয়াল করলে মতো আসার সময় না, এইদিকে নয়, আমাদের বাড়ির পেছন দিকে আর একটু সামনের দিকে, মানে ওই 100 মিটার মতো গেলে খালটা আছে আর কি। যাওয়ার সময় দেখে যাবো। রাতের বেলা কি দেখেন, তবু কোনো অসুবিধা নেই, দেখে যাবেন। চলে আসুন, আরে আসুন আসুন, আসো আসো আসো, চলে আসো। তুমি যাও, আসো। আমার বাড়িতে এলে কেউ এমনি এমনি যাওয়া তো মুশকিল ব্যাপার। একটা আমাকে দাও, একটা দাও তুমি। দাও দাও দাও। এ কিচ্ছু নেই তো, একটা ডিম ভাজা আছে আর 2 রকম মিষ্টি আছে। এটা কোনো ব্যাপার নেই। জল খাওয়ার একটু আমাদের মেদিনীপুরের মানুষ একটু না খেলে হয়, একটু খেতে হবে তবে। এখান থেকে হয়ে যাবে। না না, ডাক্তারবাবু তো এত করে বললে হবে না। ডাক্তারবাবু মানে তো পেট সাফ। সুদীপ দান একটা দাও, আমি দিচ্ছি, যা এদিকে দাও। তোর 18 বার ভেলু দেখি বাবুকে নিয়ে। হ্যাঁ, ভেলুর আমার তো মনে হ্যাঁ, খেতে হবে, না খেলে হয়। একটু খাবেন, যত খাবেন তত শরীরে এনার্জি থাকবে। খেলে হবে না আমার আছি না, আমি না সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি খাই না আর কি, মানে আমার ওয়েট, তারপরে সেখান থেকে অক্সিজেন ঠিক আছে। মানে আমি না অ্যাকচুয়ালি আমার ওজন ডাক্তারবাবু বলেছিলেন 65 কেজির ভেতরে ওজন রাখতে। এবার সেখানে আমার ওজন 82 কেজি হয়ে গেছিল। মাঝখানে কিন্তু অনেকটা কমিয়েছিলাম 76 কেজি। আবার সেদিন ধান দেওয়ার সময় যখন মাপি, তখন আবার হয়ে গেছে ও প্রায় 78-79 কেজি হয়ে গেছে, বেড়ে গেছে আর কি। তুমি বাটিটা দাও আমাকে, বাটিটা ধরো। একটা ছোট থালা নিয়ে আসুন, ভালো হবে। সব তুমি না খেলে হয় একটু। মানে এমন সময় এসছেন, আমি জানি বিকালে সন্ধ্যার দিকে আসবেন। থাকুক। আরে এত না মিললে হয়? আরে এত তুললে হবে না। না না, কোনো অসুবিধা নেই। তোমাদের এখানে তো সব সিঙ্গাড়া তো মিষ্টির পুরে। হ্যাঁ, এটা মিষ্টিরপুরের সিঙ্গাড়া কিন্তু। হ্যাঁ, মিষ্টিপুরে বলছে যে এই সিঙ্গাড়াটা নাই। আমি কিন্তু গেছিলাম ওই যে আলুর সিঙ্গাড়াটা আনতে, ওটা কিন্তু নাই বলছে, আজকে বানানো হয়নি। মিষ্টির সিঙ্গাড়া। হ্যাঁ, আরে সব তুলে দিলে হবে কি করে? ঠিক আছে। না, মার সুগার 350। হ্যাঁ, সুগার থাকলে কোনো ব্যাপার নেই। 1-2 খেলে মিষ্টি কিছু হবে না, কিছু হবে না। আমি হাত দিয়ে খাচ্ছি। হ্যাঁ, একদম। যেরকম অ্যাকচুয়ালি আমরা মানে কাথিও কিন্তু প্রপার যে কলকাতার মতো টাউন তো নয়, হাতে খেলে, আর বাঙালি আমরা হাতে খেলেই একটু স্বাচ্ছন্দ্য আর কি। স্যারেরা এসেছিলেন, এবার যাওয়ার পালা। সত্যি মানে বিদায়টা, আমি বরাবরই বলি বিদায়টা খুব কষ্টের। এত দূর থেকে এসেছিলেন, অনেকক্ষণ কথা হলো, অনেক ভালো লাগলো। আর আমরা খুব তাড়াতাড়ি একটা স্যারের সঙ্গে মিলে একটা গ্রামে একটা প্রজেক্ট করতে চাইছি। চক্ষু চিকিৎসা তো স্যার? হ্যাঁ, চক্ষু চিকিৎসার একটা ক্যাম্প করতে চাইছি। তো স্যারের তরফ থেকে প্রস্তাব এসে আমিও খুব ভালো লাগছে। আমার গ্রামের দিকে যদি আমার তরফ থেকে যদি কোনো কিছু ক্যাম্প করে মানুষের যদি হেল্পে মানে পাশে থাকা যায়, খুব ভালো লাগবে। যাই হোক, স্যারকেও ধন্যবাদ। এরকম একটা প্ল্যান আমাদের খুব তাড়াতাড়ি হবে নাকি স্যার? তো অবশ্যই জানতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর স্যারকে অনেক ধন্যবাদ যে আমাদের মতন গ্রামের মানুষের একটা সঙ্গে একটা মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ। আর এত কষ্ট করে এসেছেন সবাইকে। কাকু কোথায় গেলেন? ভালো থাকবেন কাকু। আর আপনার সত্যি আমি আপনার কথায় খুব ইমপ্রেসড, আপনার কথাগুলো খুব ভালো লেগেছে। আর সত্যি আপনার একটাই কথা, যে কোনো কাজ যেভাবেই হোক, যে সৎ পথে যদি করা হয় তাহলে সেটা কোনো অন্যায় নয়। তো আপনার এই কথাটা না আমার সারা জীবন মনে থাকবে, যে আমি কষ্ট করে যেটা করছি, অনেকের চোখে খারাপ লাগতে পারে, অনেকের চোখে সেটা একটা ফালতু কাজ হতে পারে, কিন্তু আমার যেটাতে পেট চলছে সেটা আমার কাছেই ভগবানের সমান। একদম, অবশ্যই। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। একদম একদম।
দেয়, আরে হবে কোন ব্যাপার না। ওর প্রথম জীবনে যা অবস্থা, এই সাইকেলটা দিতে এখন বেড়া হতো অনেক কিছু করা আমার প্রচুর দুঃখ আছে, বলে বুঝে না। খাওয়া দাওয়া আমার বাড়িতে সব বন্ধ হয়ে সারা গেছে। জীবন মানে বলতে পারবে না আর ভুলাও যাবে না। আর এরকম আমি মানে পুরো বিছানা সজ্জা হয়েছিলাম, মা বাবা কোলে করে তুলে নিয়ে যেত। আর এমন পরিস্থিতি মানে এই যে অস্ট্রিও পরিস্থিতি মানে হাড় খেয়ে গেলে যে হয়, মানে পা একটু নাড়ালেই যেন জীবন চলে যাবে আর কি। লেপটা যে ঘুরাবো একটু হয়তো লেগে গেছে, সে কি যন্ত্রণা, সে যত কাঁদবে আমি তত কাঁদবো। মানে সে কিছু মানে মানে তখন মনে তো পড়ে গেল মানে যেন actually, মা বাবার অবস্থা। এখন ভাতে ভাত করে যাই হোক মোটামুটি ঠাকুরের দয়া খাচ্ছি। তখন এতটাও পছন্দ ছিল না। যে সময় এই অসুখটা হয় মানে ঈশ্বরের উপর ভরসা রাখুন। মানে সে সেই ভরসায় আর নিজেদের পরিশ্রমের প্রতি আমি বিশ্বাস রাখি। আমি অ্যাকচুয়ালি মানে কর্মে বিশ্বাস করি আর কি। দেখেছিলাম ওদিকে এই সাইকেলটা না, খুব ভালো হয়েছে কাজে। এই সাইকেলটা এখন আমার মানে জীবন সাথী আর কি। হ্যাঁ, এই সাইকেল করেই আমি চলে যাই। নাহলে তো বাড়িতেই বসে, তো রাকেশ যখন ছিল তখন নিয়ে যেত এদিক ওদিক। আর তারপরে রাকেশ তার তো জীবনটা তাকে দেখতে হবে। না মেশিন লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এটাই হচ্ছে এই হাফের মধ্যে মোটর 28,000 না 30,000 টাকা দাম। একটা দাম। আর ব্যাটারিটা ওইখানে। এটা ব্যাটারিটা ওখানে চার্জ দিতে আর হবে। রেগুলেটরটা এটা রেগুলার কন্ট্রোলার আছে ওর ভেতরে। স্পিড কতটা উঠবে? হ্যাঁ ওই স্কুটির মতো ইয়ে আছে, অ্যাক্সেলেটারও আছে। ও আচ্ছা। হ্যাঁ সাইকেল তো আমি চালাতে জানতাম তো। হ্যাঁ স্পিড আমি খুব বেশি চালাই না। ওই যে এলাম যে আজকে শুধু পেছনে গাড়ি আসছিল, লাইটটা বেশি যে থাকছিল তার জন্য একটু জোরে এসেছি, নাহলে এত জোরে আমি চালাই না। আমি আস্তে আস্তে চালাই, কারণ আমি পুরো সেফটির সঙ্গে চালানোর চেষ্টা করি আর কি। কারণ কি ডাক্তারবাবু তো আমাকে বলেই দিয়েছেন যে কোনো যদি সমস্যা হয় পড়ে যাই তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একজন ইউটিউবার মারা গেল। অমিত 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 ওর ও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল আর কি। আমি দেখেছি অমিত বলে একজন। খুব প্যাথেটিক খুব। কিন্তু ও চালাচ্ছিল না বাইক। না ওর মামা চালাচ্ছিল না। ওর কিন্তু বাইকে সাইডে দুটো আরো চাকা লাগানো ছিল, 4 চাকার বাইক ছিল। ওইটা যে ওর ব্যালেন্সটা ঠিকঠাক থাকতো। এমনি ব্যাপারটা হয়নি, কিছু একটা হয়েছে। কারণ সে নিজে চালাতো গাড়ি, কোনো অসুবিধা নেই। মানে সে আমার ছেলেকে তো বেশি 4 চাকা না না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানেন, নিয়তির সামনে মানুষের কিছু করার থাকে না আর কি। যাওয়াটা মানুষের বিপদ যখন বিপদ যখন আসবে তখন না বলে কই আসে না, সামান্য কিছুতেই কিছু ঘটে যেতে পারে আর কি। তবে ওই ব্যাপারটা কিনা অনেক পলিটিক্স হয়েছে। হ্যাঁ ওটা তো হয়েছে। স্যারকে সংকট টঙ্করকে অনেক উল্টো পাল্টা কথা বলেও দিয়েছে। এটা অনেক কিছুই ঘটছে, অনেক কিছু হয়েছে। আচ্ছা।